নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকিং গণিতের ষষ্ঠ স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে পঞ্চম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকে এই ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমেই বলেছি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুটি বিন্দু দিয়ে কতগুলি বক্ররেখা আঁকা যায়? দেখো, একটি বিন্দু, দুটি বিন্দু, এই দুটি বিন্দু দিয়ে তো অসংখ্য বক্ররেখা আঁকা যাবে। দেখো, অসংখ্য বক্ররেখা আঁকা যায়। তাহলে এখানে লিখে দিতে হবে অসংখ্য। তারপরে কয়েকটা বলেছে, দেখো, আয়তকার চিত্রের পরিসীমা সূত্রটি লেখো। আয়তকার চিত্রের পরিসীমা সূত্রটি কি হবে? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। গয়েরটা বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 78/102। দেখো, লিখে নিয়েছি, এবার কাটাকুটি করে দেখাচ্ছি। 2 দিয়ে প্রথম করব, 5 2 10, 2 1 2, 3 2 6, 9 2 18। আবার দেখো, 3 দিয়ে যাবে, 3 1 3, 3 3 9, 3 1 3, 4 5, 2 1 হচ্ছে 21, 3 7 21। আর যাবে না, কত হয়ে যাবে? 13/17। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশের মানটা কত হবে? 13/17। ঘরেরটা বলেছি, ফুটবলের তল কটি? ফুটবলের একটি মাত্র তল। 8 টাকা 5 পয়সা সমান কত পয়সা? আমরা কি জানি? 1 টাকা সমান 100 পয়সা। 8 টাকা সমান 8 গুণ 100 যোগ 5 পয়সা। তাহলে কত হবে? 800 যোগ 5 সমান 805 পয়সা। দুয়েরটা বলেছে, দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ছোট থেকে বড় সাজাও। 3/10, 7/5, 1/4। দেখো, এই অঙ্কটা আমরা কিভাবে পাবো? 10, 5 আর 4 এর কি করবো? প্রথম লসাগু করবো। 10, 5 আর 4। 5 দিয়ে করবো, 5 2 10, 5 1 5, 4 নেমে যাবে। 2 দিয়ে করবো, 2 1 2, 1 2 2 4। আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 1 2 1 2। 5 গুণ 2 গুণ 2, তাহলে কত হচ্ছে? 5 2 10 আর 2 20। এবার প্রত্যেকটা আমাকে মানটা 20 করতে হবে। দেখো, 3/10 লিখে নিয়েছি, 10 এর সাথে কত গুণ করলে 20 হবে? 2। এখান থেকে যদি 10 বাদ দাও, 2 পড়ে থাকছে, তাহলে 2 লিখে দেবো। 3 2 6, 10 2 20। এবার 7/5, 5টা যদি বাদ দেওয়া কত করে থাকছে? 2 2 4। 5 এর সাথে 4 গুণ করলে হয়ে যাবে 20, 4 7 28/20। 1/4, এখান থেকে যদি 4 বাদ দাও, কি পড়ে থাকছে? 5। 4 5 20, তাহলে 5 1 5, 4 5 20। সব থেকে ছোট সংখ্যা কত হলো? 5/20। 5/20 মানে 1/4। তারপরে 6/20 মানে 3/10। তারপরে 28/20 মানে 7/5। তাহলে কত হচ্ছে? 1/4টা সব থেকে ছোট, তারপর 3/10, তারপর 7/5। এইভাবে তোমরা ছোট থেকে বড় হিসাবে সাজাবে। তাহলে কত লিখে দেবো? 1/4, তারপর 3/10 আর তারপর 7। ক্ষয়েরটা বলেছি, একটি আয়তাকার জমির পরিসীমা 360 মিটার, দৈর্ঘ্য 100 মিটার হলে প্রস্থ কত? দেখো, প্রথমে আয়তাকার ক্ষেত্রের অর্ধেক পরিসীমা পাই কত? অর্ধ পরিসীমা, অর্ধেক মানে কি করব? 2 দিয়ে ভাগ করব। 360 ভাগ 2 সমান 180 মিটার। কারণ দেখো, এখানে 360 মিটার বলে দিয়েছিল পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা বার করলে হবে 360 ভাগ 2 সমান 180 মিটার। 360 কে 2 দিয়ে ভাগ করলে তো 180 হচ্ছে। দেখো, 2 1 2, 1 6, 8 2 16, 0 নামবে, 2 0 0। 180 মিটার হয়ে গেল। দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি হলো 180 মিটার। দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ তাহলে কত হবে? 180 বিয়োগ 100 মিটার সমান 80 মিটার। তাহলে প্রস্থ পেলাম 80 মিটার। খুব সহজ আছে অঙ্কটা, তোমাদের বইতে এই অঙ্কটা আছে, তোমরা দেখে নেবে এবং ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে প্রস্থ কত পেলাম? 80 মিটার।
ফাঁকা ঘরে সংখ্যা বসাও। দেখো এরকম অঙ্ক আগেও করে দিয়েছি, 21/36 লেখা আছে। তাহলে পরের সংখ্যাগুলি কত হবে? দেখো 21/36 লেখা আছে, পরের সংখ্যাটি কি হবে? 7/12, কারণ 3 7 21 আর 3 12 36, 5 7 35, 5 12 কত হয়ে যাবে? 60। এখানে 84 লেখা আছে, তাহলে এটা কি 7 12 84, 7 7 49। তাহলে কত কত পেলাম? 7/12 সমান 35/60 সমান 49/84। ঘরেরটা বলেছে স্কুলে যাওয়ার সময় তুমি বাসের কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তিনি তোমাকে 15.50 টাকা ফেরত দিলেন, তাহলে তুমি কত টাকা বাস ভাড়া দিলে? কন্ডাক্টরকে দিলাম 20 টাকা আর ফেরত দিলেন 15.50 টাকা, তাহলে দুটো বিয়োগ করে কত হবে? 4.50 টাকা। তিনি নিলেন 4.50 টাকা। তাহলে আমার বাস ভাড়া কত? 4.50 টাকা, মানে 4.5 টাকা। ওয়ার্ডটা বলেছি সরল করো। দেখো 6 গুণ 4 ভাগ 2 ভাগ 2 গুণ 3, আগের পৃষ্ঠা তো আমি করিয়ে দিলাম অঙ্কটি। প্রথম ভাগটা করব 6 গুণ 2 ভাগ 2 গুণ 3, এবার 2 আর 2 ভাগ করব, 6 গুণ 2 আর 2 ভাগ করলে হবে 1 গুণ 3, 3 4 18, 1 কে 18। তাহলে সরল অঙ্কের মানটি কত হলো? 18। তিনেরটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। গত 3 দিনে তুমি একটি গল্পের বইয়ের যথাক্রমে 1/9 অংশ, 1/3 অংশ ও 1/18 অংশ পড়েছো। 3 দিনে বইটির কত অংশ পড়েছো আর কত অংশ পড়তে বাকি আছে? দুটি প্রশ্নের উত্তর চেয়েছি, দেখিয়ে দিচ্ছি, দেখে না। দেখো অঙ্কটা করেছি আমি 3 দিনে পড়েছি 1/9 যোগ 1/3 যোগ 1/18। এবার 9 3 আর 18 লসাগু করতে হবে। 9 3 আর 18, 3 দিয়ে যাবে 3 3 9, 3 1 3, 3 6 18, আবার 3 দিয়ে যাবে 3 1 3, 1 3 2 6, আবার 2 দিয়ে যাবে 1 1 2 1 2, 3 গুণ 3 গুণ 2, 3 3 9, 9 2 18। তাহলে লসাগুটা হয়ে যাচ্ছে 18। এবার দেখো এখানে 9 আছে, এখান থেকে যদি 9 বাদ দেওয়া হয় কত করে থাকছে? 2, তাহলে 1 গুণ 2 যোগ এখানে 3 আছে, 3 বাদ দিলে কত করে থাকছে? 3 2 6, 1 গুণ 6 যোগ এখানে 18 আছে, 18 এখানে হয়ে যাচ্ছে, তাহলে 1 গুণ 1, 2 1 2 যোগ 6 1 6, 1 1 1, 6 আর 2 8 আর 1 9, 9/18। 9 আর 18 দেখো কাটাকুটি করেছে, 9 1 9, 9 2 18, 1/2 অংশ হয়ে গেছে। দেখো যেহেতু সম্পূর্ণ সমান 1 অংশ বাকি আছে, তাহলে কি করব? 1 বিয়োগ 1/2 অংশ। তাহলে 1 অংশ মানে কি? 2/2 বিয়োগ 1/2। এটা আমি আর করিনি, একবার এটা করে দিয়েছি। 2 2 বিয়োগ 1, তারপর এটা করেছি। 2 আর 1 বিয়োগ করলে কত হবে? 1/2 অংশ। তাহলে বাকি আছে 1/2 অংশ। তাহলে কি কি পেলাম? 3 দিনে বইটির কত অংশ পড়েছে? 1/2 অংশ পড়েছি। আর কত অংশ পড়তে বাকি আছে? 1/2 অংশ। ঘরেরটা বলেছে, দেখো এই অঙ্কটা তোমাদের প্রত্যেকটা পৃষ্ঠাতেই দিচ্ছে। এই অঙ্কটা তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে বাড়িতে। 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় এবং 3.01 মিটার জলে আছে। জলে ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল ও কাদার উপরে কত মিটার আছে? দুটি প্রশ্ন উত্তর চেয়েছে। দেখো লিখেছি বাঁশটি লম্বায় 14.09 মিটার, কাদায় আছে 4.2 মিটার, জলে আছে 3.01 মিটার। দুটো যোগ করলে কত হবে? 7.21 মিটার। জলে ও কাদায় ডুবে আছে এটা। আর জলে ও কাদার উপরে আছে কিভাবে পাবো? 14.09 মিটার গোটা বাঁশেরটি লম্বায় ছিল, তাহলে তার থেকে জলে ও কাদায় ডুবে আছে 7.21 মিটার, বিয়োগ করলে পেয়ে যাবো। বিয়োগ করলে বিয়োগফলটি হবে 6.88 মিটার। জলে ও কাদার উপরে আছে 6.88 মিটার আর জলে ও কাদায় ডুবে আছে 7.21 মিটার। এই দুটি প্রশ্নের উত্তর চেয়েছিল তোমাদের। তারপর গয়েরটা বলেছি একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 900 বর্গমিটার হলে উহার পরিসীমা কত? দেখো লিখেছি আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি বাহু গুণ বাহু। তাহলে বাহু গুণ বাহু সমান ক্ষেত্রফল। বাহু গুণ বাহু মানে কি? বাহু স্কয়ার সমান ক্ষেত্রফলটা বলে দিয়েছিল 900 মিটার। তাহলে বাহু সমান কি? বর্গমূল রুট 900। তাহলে 900টাকে ভাঙলে কি পাবো? 30 গুণ 30 পাবো। তার মানে কি 30 স্কয়ার। তাহলে বর্গমূল করলে কি হবে? বাহু সমান 30 মিটার। আর পরিসীমা, তাহলে পরিসীমা সূত্র কি জানি? 4 গুণিতক একটি বাহু, তাহলে এখানে বাহু পেয়ে গেলাম 30 মিটার। তাহলে পরিসীমা সমান 4 গুণ বাহু, 4 গুণ বাহু মানে 30 মিটার, তাহলে 4 গুণ 30 সমান 120 মিটার। তাহলে পরিসীমা চেয়েছিল, পরিসীমা পেয়ে গেলাম 120 মিটার। তাহলে পরিসীমাটা কত পেলাম? 120 মিটার। তারপরে ক্ষয়েরটা বলেছে, দেখো সরল করো।
720 বিয়োগ তৃতীয় বন্ধনী 36 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 90 যোগ প্রথম বন্ধনী 70 ভাগ 14 প্রথম বন্ধনী ক্লোজ বিয়োগ 64 দ্বিতীয় বন্ধনী ক্লোজ গুণ 14 তৃতীয় বন্ধনী ক্লোজ। প্রথমে আমরা ভাগের কাজ করবো, প্রথম বন্ধনীটি যেটা আছে প্রত্যেকটা একই লিখে দেবো, দিয়ে 5 14 70 লিখবো, বিয়োগ 64 দ্বিতীয় বন্ধনী গুণ 14 তৃতীয় বন্ধনী ক্লোজ। এবার দেখো কোনটা করবো, 90 আর 5 যোগ করবো। 720 বিয়োগ তৃতীয় বন্ধনী 36 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 90 আর 5 যোগ করলে হবে 95 বিয়োগ 64 দ্বিতীয় বন্ধনী গুণ 14 তৃতীয় বন্ধনী ক্লোজ। এবার কোনটার কাজ করব, এবার দ্বিতীয় বন্ধনী যে বিয়োগটা আছে তার কাজ করব। 720 বিয়োগ 36 বিয়োগ এ দুটো বিয়োগ করলে হবে 31 গুণ 14 তৃতীয় বন্ধনী ক্লোজ। এবার কোনটার কাজ করব, এই বিয়োগটা। 720 বিয়োগ 36 আর 31 বিয়োগ করলে হবে 5 গুণ 14। 720 গুণটা করবো 5 14 70, 720 আর 70 বিয়োগ করলে কত হবে 650। তাহলে সরলের মানটি কত হলো 650। ওয়ার্ডটা বলেছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটি দৈর্ঘ্য 28 মিটার ও পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার। প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত এবং দ্বিতীয়টির পরিসীমা কত। দেখো আমি অঙ্কটা এইভাবে করেছি যে আমরা জানি প্রস্থ সমান কি অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। এখানে দেখো অর্ধ পরিসীমা, পরিসীমাটা কত বলে দিয়েছিল 104 মিটার বলেছিল, আর দৈর্ঘ্যটা বলে দিয়েছিল 28 মিটার। তাহলে অর্ধ পরিসীমা দিয়েছে, তার মানে পরিসীমা বাই 2 বা ভাগ 2, পরিসীমা 104 বাই 2 কাটাকুটি করলে হবে 52 বিয়োগ দৈর্ঘ্যটা বলে দিয়েছিল 28 মিটার। তাহলে 52 আর 28 বিয়োগ করলে কত হবে 24 মিটার। এবার বলেছে প্রথম জমিটির ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য বলে দিয়েছিল 28 মিটার আর প্রস্থ কত পেয়ে গেলাম 24 মিটার। তাহলে 28 আর 24 গুণ করে কত পেয়েছি 672 মিটার। আমরা জানি দৈর্ঘ্য সমান কি ক্ষেত্রফল ভাগ প্রস্থ, বা ক্ষেত্রফল বাই প্রস্থ লিখতে পারো, ভাগ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত পেলাম, এখানে 672 বর্গমিটার পেলাম। আর প্রস্থ কত, প্রস্থ 21 মিটার, কারণ দেখো এখানে দ্বিতীয়টির প্রস্থ বলে দিয়েছিল 21 মিটার, এটা দৈর্ঘ্য বলে দিয়েছিল, এটা প্রথমটির দৈর্ঘ্য, আর এটা দ্বিতীয়টির প্রস্থ বলে দিয়েছিল 21 মিটার। এটা তো আমরা দ্বিতীয়টি বের করছি। তাহলে দ্বিতীয়টি দেখো দৈর্ঘ্য সমান কি ক্ষেত্রফল বাই প্রস্থ, কারণ দ্বিতীয়টির তো দৈর্ঘ্য বলা ছিল না, প্রথমটির দৈর্ঘ্য বলা ছিল। এখানে আমাদের বলেছিল দেখো প্রত্যেক জমির ক্ষেত্রফল, আমাদের প্রত্যেক জমির ক্ষেত্রফল আমরা এটা পেয়ে গেলাম। প্রথম জমিটির ক্ষেত্রফল যা হবে দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল কিন্তু তাই হবে, একই হবে 672 বর্গমিটার। এবার দেখো এখানে বলেছে দ্বিতীয় জমির পরিসীমা। আমাদের তো আগে দৈর্ঘ্যটা জানতে হবে, আমরা দৈর্ঘ্য জানি না দ্বিতীয় জমির। দৈর্ঘ্যটা কিভাবে বার করবো, ক্ষেত্রফল বাই প্রস্থ। আমাদের ক্ষেত্রফলটা জানা আছে আর প্রস্থটাও জানা আছে। তাহলে 672 আর 21 ভাগ করলে কত হবে 32 মিটার হবে। এবার দ্বিতীয় জমিটির পরিসীমা আমরা কিভাবে বার করবো, পরিসীমা সূত্র আমরা জানি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা এখানে দৈর্ঘ্য পেয়ে গেছি আর আমরা এখানে প্রস্থও জানি, তাহলে কি করব, দুটোকে গুণ করব। দেখো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত জানি 32 আর প্রস্থ কত জানি 21 মিটার। তাহলে 32 আর 21 যোগ করলে হয়ে যাবে 53 মিটার। তাহলে 2 গুণ 53 মিটার সমান 106 মিটার। দ্বিতীয় জমিটির পরিসীমা পেয়ে গেলাম 106 মিটার আর প্রতিটি জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম 672 বর্গমিটার। তাহলে এখানে লিখে দেব প্রত্যেক জমির ক্ষেত্রফল কত পেয়ে গেলাম 672 বর্গমিটার আর দ্বিতীয় জমির পরিসীমা কত পেলাম 106 মিটার। দেখো এইভাবে তোমাদের অঙ্কগুলি করতে হবে। আজ তাহলে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতের ষষ্ঠ স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকে এই ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।